আসসালামু আলাইকুম। ট্রাভেল অনাথের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি কেওক্রাডং, বগালে কেওক্রাডং। আমরা এখন ঢুকছি হচ্ছে বান্দরবান সিটি দিয়ে, আমরা ঢুকি নাই, আমরা শুয়ালোক দিয়ে চিম্বুক দিয়ে বের হয়ে যাব। আমরা প্রায় 15 জনের একটা বড় গ্রুপ যাচ্ছি, 12টা বাইক, 15 জন মেম্বার। এই হচ্ছে আমাদের ট্যুর মেম্বার, 15 জন। কি বলেন? সবাইকে সামনে দিয়ে আমি পিছনে, তাদেরকে পাহারা দিয়ে নিয়ে যাওয়া লাগতেছে স্কট করে। এই রাস্তা দিয়ে আমি আসছিলাম, আমার ফ্যামিলি নিয়ে আসছিলাম। লামা দিয়ে ঢুকে চিম্বুক, লামা দিয়ে ঢুকে আবার চলে গেছিলাম হচ্ছে বান্দরবান সিটিতে, সেখানে ছিলাম। এরপরে নীলগিরি থেকে ঘোরাফেরা শেষ করে দেন এই রাস্তা দিয়ে আমরা বেরিয়েছিলাম। এই রাস্তাটা ভালোই খাড়া, মারাত্মক লেভেলের খাড়া। এটা কয়েকটা জায়গা আছে, এবং খাড়া হওয়ার কারণে একটা অ্যাডভান্টেজও আছে, যেটা ভিউটাও সুন্দর। নর্মালি পাহাড়ে খাড়া জায়গা থেকে ঢালে নামতে গেলেই বেসিক্যালি ভিউগুলো পাওয়া যায়, ভালো সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায়। আর ঢাল যত বেশি লম্বা এবং যত বেশি খাড়া, ততই সুন্দর ভিউ। আমি ফার্স্ট টাইম যখন আসছি তখনও এরকম বৃষ্টি ছিল, তখন আর বেশি বৃষ্টি ছিল। আজকে তো দেখলাম যে এদিকে বৃষ্টি না, রাস্তা মোটামুটি ভালোই শুকনা। কিন্তু প্রথমবার ভালো একদম ঝুম বৃষ্টিতে আমি এই রাস্তা দিয়ে আসছিলাম। শুয়ালোক থেকে টঙ্কাবতী পর্যন্ত এই যে অংশটা এখন আসলাম, এইটাই খারাপ বেসিক্যালি। আর টঙ্কাবতী থেকে যেটা চিম্বুকে উঠছে ওটা তো আছেই, ওটা এখন আমরা আসি নাই। এই যে সামনে কত সুন্দর ভিউ, মেঘ, একদম মেঘ দেখা যাচ্ছে এখন। ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে আমি বুঝতেছি না, কিন্তু সুন্দর ভিউ। এই ওয়েদারটা হচ্ছে বেসিক্যালি পাহাড়ে আসার জন্য, পাহাড়ের ভিউ দেখার জন্য পারফেক্ট। যদিও রিস্কও বেশি, ক্ষণে ক্ষণে বৃষ্টি পড়ে, ভিজা রাস্তা থাকে, পাহাড় ধস হয়, অনেক ধরনের সমস্যাও থাকে। এই হচ্ছে টঙ্কাবতী, সামনে চলে গেলে লামা চলে যায়, যা লামা রোড। সামনে বাম পাশে, ডান পাশে সম্ভবত লোহাগাড়া, আমি শিওর জানি না। আমরা এখন টঙ্কাবতী থেকে চিম্বুকের যে আপহিল সেটাতে উঠবো। যারা পাহাড়ে নতুন আসেন তারা জিনিসগুলা বুঝতে পারেন না। এখানে রাইড করার সময় মেইনলি 1 গিয়ার এবং 2 গিয়ার, এই দুটোতেই বেসিক্যালি উঠতে হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 1 গিয়ার 2 গিয়ারে গাড়ি যে কোনো আপহিলে উঠে যাবে। আমরা যে 100 সিসি গাড়ি বলেন, 150 সিসি বা 300 সিসি এখন আমাদের দেশে চলে আসছে। সো নর্মালি যদি আপনি 100 সিসিও কনসিডার করেন, পাহাড়িরা তো কিন্তু 110, 125 এগুলাই তারা ব্যবহার করে। তারা কিন্তু আমাদের মতো অত দামি বা বেশি সিসি বাইক কিন্তু এখানে ব্যবহার করে না। তারা কিন্তু 3 জন নিয়ে অনায়াসে উঠে যায়। কিন্তু আমাদের যারা সমতল থেকে আমরা হঠাৎ পাহাড়ে আসি, তারা জিনিসটা বুঝতে পারি না। 1 গিয়ার এবং 2 গিয়ারে আপনি যখন হাই আরপিএমে রাইড করবেন, স্বাভাবিকভাবে ইঞ্জিনের উপর চাপ পড়বে এবং ঘ্যাঁ ঘ্যাঁ শব্দ হবে। এটা খুবই ন্যাচারাল, এটা হবে। এখন আপনাকে এই জিনিসটা কনসিডার করেই বেসিক্যালি এইসব রাস্তাগুলোতে আসতে হবে। আপনার যদি গাড়ি ইঞ্জিনের প্রতি বেশি মায়া থাকে, গাড়ি চিল্লাচিল্লি যদি শুনতে মনে না চায়, তাহলে এই ধরনের রাস্তা আপনার জন্য না। এই যে চিম্বুকের এই যে ঢালটা, মারাত্মক ঢাল, এটা মারাত্মক লেভেলের ঢাল। এই ঢালটায় আসছিলাম গত বছর, তখন ওই যে ব্রিজের একটা যে অংশ দেখা যাচ্ছে, এটা রাস্তা সহ পাহাড় সহ ধসে গেছিলো, পরে নতুন করে করছে আবার। মারাত্মক মারাত্মক ঢাল এটা। ক্যামেরাতে আসলে বোঝা যাচ্ছে না মনে হয় খুব বেশি, কিন্তু ভালো এটা। ওই যে দূরে দেখেন একজন বাইকে উঠতেছে, কতটুকু আপহিল এটা। চলেন আমরা উঠি।
এই যে আমাদের সামনে হচ্ছে চিম্বুকের পাহাড়গুলা, এখান থেকে চিম্বুক 4 কিলোমিটার। আমরা এখন চিম্বুক থেকে ওয়াই জংশনের দিকে যাচ্ছি। ওয়াই জংশন থেকে আমরা রুমা রোডে ঢুকে যাব। ও একটা ভিউ না দেখাইলেই না, ইসিরে এটা তো মিস করলাম। মারাত্মক মেঘ, এই যে আমার বাম পাশে মেঘের রাজ্যে আছি আমরা এখন। এই যে মেঘ, এই যে, ও মাই গড, ভিউ দেখেন, মেঘের অবস্থা দেখছেন? ক্যামেরা তো মনে হয় না ভালো দেখা যাচ্ছে, তারপরে খালি চোখে কিন্তু খুব সুন্দর। ও আমাদের ছেলেপেলেরা ভালো জায়গায় দাঁড়াইছে, সুন্দর একটা জায়গা, সেই তো এদিকে, সেই ভিউ সেই লেভেলের ভিউ। আরে মেঘ, মেঘ, এই সাজেক যাওয়ার দরকার আছে আর? এটা তো অরিজিনাল মেঘ, হ্যাঁ বৃষ্টির মেঘ অরিজিনাল, সব অরিজিনাল। এই যে এটা হচ্ছে আমাদের আদান ভাই। বলেন কিছু বলতে চাইলে বলেন। আমরা যাচ্ছি কেউ ডাং 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 বগালে। ঠিক আছে, একজনকে বগালে একজনকে এখানে রেখে যাবো। হ্যাঁ আগে বগালে না, আমরা থাকবো বগালেকে। হ্যাঁ কেওকাটাঙ্গে রুম খালি নেই, আগে বুকিং করতে হবে। না কারণ আমরা কালকে সকালে বগালেক থেকে কেওকাটাং গিয়ে ঘুরে এবার ডিরেক্ট চলে আসবো। ঘুরে ফিরে একই কথা, সকালে ভিড়টা তো ওখান থেকে এমনিই পাবো। কি এ বগালেকা কেওকাটাং গেলে এর থেকে বেশি পাবেন। না থাকে না তো, খুব কম, এটা রেয়ার, এটা কিন্তু রেয়ার, এটা রেয়ার। হ্যাঁ ওই জংশনে আমাদের ফর্মালিটি শেষ। এখান থেকে আমরা, এটা হচ্ছে চিম্বুক ওই জংশনের বাজার, পাহাড়ি ফুড সবজি ভাইরা নিয়ে আসছে সেল করার জন্য। এখান থেকে আমরা একবারে চলে যাব কোনো রকম বিরতি ছাড়া। যদি কোনো ভিউ পয়েন্ট পাওয়া যায় তাহলে আমরা দাঁড়াবো ছবি টবি তোলার জন্য, আদারওয়াইজ আমরা একেবারে রুমা বাজারে গিয়ে থামবো। এই হচ্ছে সাঙ্গু নদী, রুমা বাজারের আগে সাঙ্গু নদী আমরা এখন ক্রস করতেছি। এটা হচ্ছে সাঙ্গু ব্রিজ, রুমাতে যেটা অবস্থিত, আর একটা থানচিতে আছে। এখানে হচ্ছে আজকে আমাদের ফটো সেশন চলতেছে, গ্রুপ ফটো। অবশ্যই ভাই, এই যে আমাদের নতুন মেম্বার রোল ভাই। এটা হচ্ছে মুনলাইপাড়া, বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম, যেটাকে বলা হয় পরিচ্ছন্ন গ্রাম। আসলে পরিষ্কার, কোথাও আপনি ময়লা পাবেন না। ফুলের গাছ, তারপরে গুছানো একটা গ্রাম, ঘর বাড়িগুলো সব গুছানো, প্রত্যেকটা ঘরের সামনেই হচ্ছে, প্রতিটা ঘরের সামনেই হচ্ছে ফুলের বাগান। আমরা এখন মুনলাইপাড়াতে, এটা হচ্ছে কিছুক্ষণ রেস্টুরেন্ট, যেখানে অপরাজিতা পাতা না, অপরাজিতা ফুল, এই যে ফুল, এটা চা পাওয়া যায়। একটা হলো কি রুজেলা, একটা অপরাজিতা। কত করে ভাই? একটা 20, একটা 20। আচ্ছা, একটা 20 টাকা করে। সুন্দর, আসলে সুন্দর, ময়লা নাই। নাচের একটা ইয়ে আছে, বাচ্চারা নাচ দেখায়, কেউ যদি খুশি হয় কিছু দিতে পারে, এরকম বাধ্যতামূলক না এটা। তো
তাদের ইন্টেরিয়র সুন্দর, বসার ভালো স্পেস করছে, হাত মুখ ধোয়ার ব্যবস্থা করছে। পাহাড়ের এত গহীন এরকম সুন্দর স্ট্রাকচার তৈরি করা আসলে সহজ বিষয় না। এই যে সকালবেলা এখানে ভালো ম্যাক পাওয়া যাবে, সুন্দর জায়গা। এটা হচ্ছে মল্লাইপাড়ার রোজেলা চা। দুটো চা পাওয়া যায় এখানে, একটা রোজেলা, একটা হচ্ছে অপরাজিতা। আমরা এখন রোজেলা টি ট্রাই করবো কেমন দেখার জন্য। রং চাই, আমি কোন টেস্ট ডিফারেন্ট কিছু পাচ্ছি না। রং চার মধ্যে কালারটা কেমন আছে জানি না। এটা রং চা, কাইন্ড অফ রং চা। এটা হচ্ছে বগালেকের শেষ ঢাল, মারাত্মক। আর মারাত্মক ঢাল, মারাত্মক। 39 তুলা লাগছে এক গিয়ারে। এটা হচ্ছে বাংলার লাদাখ। আর একটু সামনে গেলে হচ্ছে বগালেক। এটা হচ্ছে বগালেকের শেষ ঢাল। ফাইনালি আমরা বগালেক পাড়ে চলে আসছি। যে কটেজটার জন্য বেশি আগ্রহ ছিল সেটাই পাইছি আমরা, একদম লেকের পাড়ে। এর চেয়ে বেটার কোনো কটেজ আমি দেখি নাই, আগেও ছিলাম এটাতে। এই যে লেকের ভিউ, এখান থেকে একদম সুন্দর ভিউ দেখা যায় লেকের। যে ফ্রুটের গাছ, সুন্দর। দুইটা রুম, একটা রুম পাশে একটা রুম। দুই নাম্বার আসেন, নিচে টার্নিং আছে তো, 2 নাম্বার আসেন। আমরা এখন হরমোন পাড়ার দিকে যাচ্ছি। আর একটু সামনে হরমোন পাড়া। আচ্ছা, আচ্ছা। এই হলো রাস্তা। ও ওই যে কোথায়, ও এটা হচ্ছে দার্জিলিং পাড়া। 2020 সালে যখন আসছিলাম তখন হেঁটে হেঁটে আসছিলাম, আর 25 সালে এসে বাইকে। টিম না, আচ্ছা আচ্ছা, এই আসেন আসেন। তখনও গ্রামটা সুন্দর ছিল, এখনো সুন্দর আছে। রাখেন, সামনে করে রাখেন বা এখান দিয়ে রাখতে পারেন। আমরা এখন কেওক্রারঙে আছি। কে বলবে 100 মেয়ের রাস্তা, আমরা হাঁটি হাঁটি আসছি, হাঁটি হাঁটি গেছি। এটা হচ্ছে কেওক্রারঙের পিক পয়েন্ট, অবশ্য একটু পরে পিক পয়েন্ট। এই হচ্ছে কেওক্রারঙের ভিউ। ভালো পরিমাণে মেঘ আছে, যদিও সাজেকের থেকে বেশি থাকে। আর সুন্দর, ছবির মতো। দেখছেন, পুরো ছবির মতো না, ব্যানারের মতো। রাস্তা দেখছেন, রাস্তা কোথায় গেছে? ওরে, ও ওটা তো সীমান্ত সড়ক আর কি। আরে
ওটা তো তাজিংডং যাবো আমরা রিসেন্টলি ইনশাআল্লাহ। হ্যাঁ দিবে। এই হচ্ছে রাস্তা, এই দিক থেকে হয়ে ঘুরে এই যে ও ও ও ও ম্যাগ এক পাশে জানা, হ্যাঁ সমস্যা নাই তো। ওই যে ম্যাকবাড়ি কটেজ, যেখানে আমরা প্রথমবার ছিলাম। পাশে বাথরুম, ওয়াশরুম, সাথে হচ্ছে হেলিপ্যাড। আসলাম অনেক কষ্ট করে আসলাম। এখন আমরা কেকরান থেকে চলে যাচ্ছি। অলরেডি রোদের কারণে, রোদে উঠছে ভালো পরিমাণে রোদ, যে রোদ ভালোই গরম, মেঘগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে, যে ভ্যানিশ হয়ে যাচ্ছে মেঘগুলা। এই হচ্ছে ভিউ, অসাধারণ ভিউ। ও এমজি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে দার্জিলিং পাড়ার ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। সামনে দার্জিলিং পাড়া, আমরা সেখানে দাঁড়াবো। এখান থেকে রুমা 24 কিলোমিটার। গাড়ি অটোমেটিক্যালি কোনো রকম অ্যাক্সেলারেশন দেওয়া ছাড়া 56 2 গিয়ারে, এই অবস্থা, এত ঢাল। এই হচ্ছে দার্জিলিং পাড়া। সামনে নীলিবে ফেলা আইরিনোর গণ ইবে হরে কি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 তাইট পারিব না, ওর হানা কিন্তু মজা আছিল। তোর মামা এটা হাবাইলে আরে আইরিনের দোকান বন্ধ। এই মেটে কেকরাং থেকে দার্জিলিং পাড়ার দূরত্ব 1 কিলোমিটার মতো। নামতে বেশিক্ষণ লাগে না, খুব দ্রুত নেমে গেছি আমরা। এই যে কেকরাং দেখা যাচ্ছে, সেই উপর থেকে এই ঢাল হয়ে এখানে। আমরা এখন বগালেকের ভিউ নিচ্ছি, পাহাড়ের উপর থেকে পুরো বগালেক পাড়া। এটা অসাধারণ। বগালেক থেকে গাইডের তথ্য অনুযায়ী এটা প্রায় 1800 ফিট উঁচু, মানে 600 মিটার। বগালেক পাড়া থেকে আমরা এখন চলে যাচ্ছি, আমরা এখন রুমাতে চলে যাব। এই হচ্ছে জিংমুন লিয়াং এর কটেজ এবং তার রেস্টুরেন্ট এবং তার বাসা বাড়ি, যাই হোক সব একসাথে। একদিকে হচ্ছে ওয়াশরুম। এখানে হচ্ছে পার হেড 300 টাকা করে লাগে, আগে 150 টাকা ছিল, এখন 300 টাকা, সব জায়গাতেই সেম। বগালেকে আসার জন্য
গাইড নিতে হবে। গাইডের ফি হচ্ছে 700 টাকা করে ছিল, কিন্তু আমরা আসার পরে গাইড আমাদেরকে বললো 800 টাকা। পরে আমরা তার সাথে কষাকষি করে 100 টাকা কমাইছি, মানে 1500 টাকা। এখন হয়তো বক্সি টক্সি কিছু সহ হয়তো 1700-1800 এরকম পড়বে 2 দিন 1 রাতে। আর রুমা জোনে ঢোকার আগে পর্যটনের একটা আছে, সেনাবাহিনীর একটা ক্যাম্প আছে, সেখানে মাথা পিছু পার হেড 50 টাকা করে ওখানে এনটিভি দিতে হবে, যেটা আগে ছিল না। এটা আমরা এবার এসে দেখলাম। এখন টেস্ট কেমন সেটা দেখতে হবে। চেঞ্জেস গতকালকে তো পুরো ছিল, চা পাতার ছিল, ওটা পুরো মানে মনে হচ্ছে রং চা। এটা একটু ব্যতিক্রম লাগতেছে। এটা চেঞ্জ আছে, এটা ফ্লেভার চেঞ্জ আছে, তবে অত বেশি এমন ফ্লেভার না যে পারফিউমের মতো, হালকা। এটাই হচ্ছে অপরাজিত ফুল, যেটা চা আমরা একটু আগে খাইলাম। স্বাস্থ্য কমপ্লেক্স, এই হচ্ছে আমাদের ট্যুর মেম্বাররা। বগালে কেমন কে কারণ ট্যুর শেষ করে আমরা 2 দিনের ট্যুর শেষ করে আমরা এখানে এসে গাইডকে বিদায় দিবে এবং হালকা নাস্তা করে আমরা বের হয়ে যাব মাধবানের উদ্দেশ্যে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সালামু আলাইকুম।